থাকে, ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো। কেউ কখনো স্বার্থকে উপেক্ষা করে নিজের বিবেককে জানতে পারেনি। ভয় সময়কে নয়, ভয় মানুষকে করো, কারণ মানুষ বেইমানি করে কিন্তু সময় কখনো বেইমানি করে না। স্বার্থবিহীন বন্ধুত্ব হলো জীবনের বিরল এবং সুন্দর জিনিসগুলির মধ্যে একটি। আপন মানুষ চেনা বড় দায়, এরা নিজের স্বার্থের জন্য সবার সাথেই বেইমানি করতে পারে। কোনো ব্যক্তিকে নিজের স্বার্থের পিছনে চলার জন্য নয়, তার প্রতিবেশীর প্রতি অবহেলা করার জন্য তাকে স্বার্থপর বলা হয়। জীবনে খারাপ সময়টা আসা দরকার, খারাপ সময় না আসলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। স্বার্থপর মানুষ সত্য বলতে পারে না, আর সত্যবাদী মানুষ স্বার্থপরতা করতে পারে না। বেঈমান মানুষের সাথে চলাচল করবেন কিন্তু তার সঙ্গে সম্পৃক্ত হবেন না। যদি তুমি স্বার্থপরতা সম্পর্কে জানতে আগ্রহী থাকো, তবে একতরফা ভালোবেসে যাওয়া মানুষগুলোর কাছ থেকে তুমি খুব সহজেই তা শিখতে পারবে। বেঈমান মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার পরে সাবধান থাকুন, কারণ তারা সাধারণত অবিশ্বাসী হয়ে থাকে। বিনীততা ছাড়া সেবা হলো স্বার্থপরতা এবং অহংকার। বেঈমানদের অভিশাপ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সৃষ্টিকর্তা এদের বিচার নিশ্চিত করে রেখেছেন। যারা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। মুসলমানদের লক্ষ্য হলো সততা এবং ন্যায় বিচারে থাকা, কারো সাথেই বেঈমানি করা নয়। স্বার্থপরতা আত্মাকে কুৎসিত করে দেয়। বেঈমান লোকের মতো হতে চাহিও না, কারণ বেঈমান কখনো সফল হয় না। অবিচল থাকুন, হিংসা ও স্বার্থপরতা এড়িয়ে চলুন। ঈমানের অংশ হলো বেঈমানি থেকে দূরে থাকুন এবং সত্যের উপর ভরসা করা। স্বার্থপর ব্যক্তিরা অন্যকে ভালোবাসতে অক্ষম, তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয়। যদি তুমি একজন মানুষ হও, তবে কোনো মানুষের সাথে বেঈমানি করো না। বেঈমান শুধু একজনই, সে হলো ইবলিস, শয়তান। স্বার্থপর মানুষের হাতে হাত রেখে কখনো চলো না, বিপদে সে তোমাকে ত্যাগ করবেই। একজন মুসলিম কখনো নিজের শপথ ভঙ্গ করতে পারে না এবং অন্যের সাথে বেঈমানের মতো ঘৃণিত কাজ করতে পারে না। শত ডাকেও যে মানুষ চোখ খুলে না, তার চেয়ে বড় স্বার্থপর কে হতে পারে? যে কোনো সম্পর্ক বিশ্বাসের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়।